নমস্কার, ওয়েলকাম টু স্বাস্থ্য কথা, এ ইনিশিয়েটিভ অফ গ্লোবাল হসপিটাল হাটসিংমারি। আমাদের সঙ্গে আজকে আছে ডাক্তার মহসিনা আমিন। ইনি হলো একজন বিডিএস, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শিলচর থেকে উনি উত্তীর্ণ হয়েছেন আর আজকে আমাদের সঙ্গে আছেন। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হাটসিংমারিতে তো আপনার প্র্যাকটিস করা অনেকদিন হলো, এখন প্র্যাকটিস করতেছেন। যে এখানে কি কমন মানে দাঁতের রিলেটেড কি কমন বেমার আপনি দেখেন? মেন মানুষ আসে জানে না যে আমার দাঁতের কি অসুবিধা আছে, হঠাৎ আসে মানুষ মুখ চোখ ফুলা, দাঁতের ব্যথা, হয়তো দাঁতের ব্যথা হয়েছে কিন্তু ঘরোয়া ওষুধ লাগাইছে, লাগানোর পরে ইনফেকশন আছে, মুখ চোখ ফুলা নিয়ে আসছে। তো এরকম হয়। বা কিছু মানুষ আসে জাগরে যেমন দাঁতের গুড়ি ব্লিডিং হয়, যেটা ব্লিডিং গাম বুলি কয়, ব্লিডিং হয়। কয় যে ব্লিডিং হয়, কিন্তু ব্লিডিংটা কিসের জন্য হয় সেটা জানে না। ব্লিডিংটা মেইনলি হয় যে দাঁতের গুড়ি যখন বহুত ময়লা জমা হয়, দাঁতটা ব্রাশ না করে, 2 টাইম ব্রাশ না করে, ভালোভাবে ব্রাশ না করে, তখন ময়লা জমা হয়ে দাঁতের গুটা ফুলে, তখন ব্রাশ করলে ব্লিডিং হয়। ওই জন্য 2বার ব্রাশ করা, সকালে একবার, রাতে ঘুমানোর আগে ব্রাশ করা, এটা বহুত জরুরি। আর ফ্লোস মানে 2টা দাঁতের মাঝে যিকোনো খাওয়া বস্তু যে জমে, খাওয়া বস্তুটা বাইর করে দেওয়া লাগে। যদি খাওয়া বস্তুটা থাকি যায় তো ওইটা লাস্টে যায় ক্যাভিটি হয়। আচ্ছা, তাহলে কমনলি মানে বিষটা নিয়ে বা ফুলাটা নিয়ে খুব পেশেন্ট আছে। ফুলা, বিষ এগুলা নিয়ে বেশি। এগুলা কি মেয়ে মানুষের বেশি হয় না ছেলে মানুষের কি বা আছে নাকি এরকম? এগুলা মানে ডিপেন্ড করে যে অরাল হাইজিন কেমন। মানুষ চাই অরাল হাইজিন মেইনটেইন করে দাঁতের অবস্থা ভালো আমাদের থাকে। যে এই এরিয়া মানে কি কতগুলা মানে কি জন্য এটা বেশি মানে অন্য জায়গার তুলনায়? তাহলে শিলচরেও আপনি কাজ করছেন না, ওই শিলচরের তুলনায় কি হাটসিংমারি কেসগুলো বেশি নেই? এখানে কি কারণ হতে পারে? মানুষ মেইনলি অ্যাওয়ার না, মুখের যত্নটা মানুষ নেয় না, মানুষ বহুত নেগলেক্ট করে। এখানে মানে যেগুলা মানে কোনো ওই যে টোবেকো খায়, এটার কোনো স্বাদ আছে নাকি? হ্যাঁ, টোবেকো খায়, গুটকা খায়, বহুত ওইটা রিজন। কেমন করি মানে ওইটা কি মানে ক্ষতি করে দাঁতে? টোবেকো বা গুটকা যেগুলা খায় দাঁতে স্টেইন পড়ে, ওটা তো একটা আছে। আর মুখে কতগুলো অরাল রিজন হয়, যেমন লিউকোপ্লিকিয়া কয়, লাইকেন প্লানাস কয়, এগুলা মানে যেগুলা সাদা খায় বা নিকোটিন থাকে, ওই জন্য দাঁতের বা গালে কিছু সাদা কতগুলো চেঞ্জেস আসে। বা মাউথ ওপেনিংটা কমে যায়। আমি বহুত মানুষকে এই জায়গায় দেখছি গুটকা খাওয়ার জন্য মাউথ ওপেনিংটা বহুত রিডিউস হয়ে গেছে। যেগুলো মাসেল থাকে, যেগুলো মানুষ তামল পান খায় বা টোবেকো খায়, তাহলে ওরা কি প্রিকশন নিব যাতে এগুলো না হয়? ফার্স্ট প্রিকশন তো ডেন্টিস্টের এই জায়গায় আসি কনসাল্ট করো যে আমার এই প্রবলেম হয়ে আছে, দাঁতটা পুরা ক্লিন করে নাও, পরিষ্কার করে নাও। তারপরে কতগুলো এক্সারসাইজ আছে যে মাউথ ওপেনিংটা যেটা কমছে ওটা ঠিক হওয়ার জন্য, কতগুলো এক্সারসাইজ আছে, মেডিসিন আছে। 2টা কমন এক্সারসাইজ আমাকে দেখায় দেন যেটা আমার অডিয়েন্সে হাটসিংমারি লোকাল মানুষগুলা উপকৃত হতে পারবে। 2টা এক্সারসাইজ যেমন কারো বহুত পেইন হয়, যে মুখটা খুলতে পারে না, জটা পেইন হয়, তো কোল্ড কম্প্রেস, হট কম্প্রেস আছে, যেমন টাওয়েল একটা অল্প গরম করিয়া এই জায়গায় ধরিয়া ওইটা এক্সারসাইজ করতে পারে 30-40 সেকেন্ড বা 1 মিনিট। হট কম্প্রেস দিব ফার্স্টে, তারপরে কোল্ড কম্প্রেস। দিনে কয়বার করব? সকালে একবার, রাত্রে একবার। আচ্ছা, মানে সকালে আর রাত্রে একবার এমন করে গরম, একবার গরম পানি দিয়ে করা লাগবে, একবার ঠান্ডা পানি দিয়ে করা লাগবে। আর টোবেকোটা টোটালি বন্ধ করা লাগবে। আচ্ছা, টোবেকো বা যেটা খায় ওটা টোটালি বন্ধ করা লাগবে। এক্সারসাইজটা এরকম মুখের এক্সারসাইজ না? আচ্ছা, মানে ওইটা যদি হয় যে বহুত পেইন হয়ে আছে, মানে এই জায়গাটা বহুত পেইন হয়ে আছে, তখন এক্সারসাইজটা। কিন্তু পার্মানেন্ট সলিউশন হলো যে টোবেকো বা যেটা খায় আছে ওটা টোটালি কমপ্লিট বন্ধ করার জন্য। ঠিক আছে, ওইটা তো বুঝলাম। আর এর উপরেও আরো কি কমন দাঁতের মানে বেশি সিরিয়াস বেমার কি নিয়ে আসে আপনার? এটা তো কমন বেমার, ধরেন দাঁতের বৃষ্টি, সেটা তো আপনার পানি মানে যেটা হলো মানে সিরিয়াস পেশেন্টের মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট না করলে দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে বা দাঁতটা মেইন প্রবলেম পেশেন্ট নিয়ে আসে দাঁতের ব্যথা। দাঁতের ব্যথাটা হয় মানে যদি দাঁতের উপরে লেয়ার থাকে, যেমন ইউনামেল থাকে, ডেন্টিন থাকে, পাল্প থাকে। পাল্পটা হয় নার্ভ। তো মানে আমরা ধরেন অডিয়েন্সে তো ডেন্টিন, এনামেল ওগুলো বুঝে না, সিম্পল বুঝান তো। মানে এনামেল মানে কি? যখন পেশেন্ট একটা আসবো, যদি কয়ে আছে যে আমার দাঁতটা ছোট একটা ফুটা হয়েছে, কোনো বিষ টিষ নাই, কিছু নাই, মানে ইনফেকশনটা যেটা ক্যাভিটি হয়েছে ওটা নার্ভ যা পায় নাই, ভিতরে যেটা নার্ভ আছে নার্ভটা পায় নাই, ওইটা নর্মাল ফিলিং করলে কামটা হয়ে যাব। কিন্তু যখন পেশেন্ট একটা আসি কইছে যে আমার দাঁতটা ফুটা হয়ে গেছে আর বহুত বিষ, মানে ইনফেকশনটা যা পাল্প পাইছে, যেটা নার্ভ পাইছে, নার্ভ পাইছে, যখন ইনফেকশনটা নার্ভ পাবো
তখন নর্মাল ফিলাপে কিছু কাম হবে না, তখন আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা লাগবে। আচ্ছা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় যেটা নার্ভ, যেটা ইনফেকশন থাকে, যেমন ভিতরে যেটা নার্ভ থাকে, পাল্পটা থাকে, ওইটা কতগুলো ফাইল, কতগুলো বস্তু থাকে, ওইটা দিয়ে বাইর করে আনা হয়। আর ভিতরে যেটা ক্যানাল থাকে, জায়গাটা থাকে, জায়গাটা পুরা সাফা করা হয়। আচ্ছা, তো কয়টা লেয়ার থাকে দাঁতের মধ্যে? একদম বাইরের লেয়ারটার কি নাম? ইনামেল। এনামেল। তারপরে তারপরে লেয়ারটা ডেন্টিন, তারপরে পাল্প। পাল্প। তার মানে যদি এনামেলটা নষ্ট হয় আরসিটি করতে লাগে না? না, ইনামেলে যদি ক্যাভিটি হয় বা হ্যাঁ, ডেন্টিনেও যদি থাকে, লেয়ারটা ক্যাভিটিটা থাকে। আচ্ছা, এই তাহলে- দুইটা পর্যন্ত যদি দাঁতটা ক্ষয় যায় তাহলে কোন মানে যদি ক্যাভিটিটা ইনামেল টু ডেন্টিন থাকে তাহলে দাঁতটা নরমাল ফিলাপে হয়ে যায়। কিরকম মানে ফিল আপ মানে কি? রেস্টোরেশন মানে যেটা কি দিয়ে ফিলিং করে? বহু টাইপের মেটেরিয়াল আছে, কম্পোজিট আছে, জিআইসি, বহু টাইপের মেটেরিয়াল আছে, কতগুলো মেটেরিয়াল আছে মেটাল টাইপের অ্যামালগাম করে, ওটা এখন ইউজ হয় না। মানে ক্ষতি করে নাকি? ধরেন আমি দাঁতটা ফিল আপ করলাম, ওই দাঁতের সাথের দাঁতগুলো নষ্ট হয়ে যাবে? না না, ওই রকম কিছু না। যদি Side দাঁতটা effect হয় না, নাকি? কোনো সাইড ইফেক্ট নাই। যদি আপনি দাঁতটা ফিল আপ না করেন বা যদি দাঁতটা আপনি ঠিক না করেন তাহলে ওইটা আস্তে আস্তে যায় আরসিটি করা লাগবে। যদি আপনি তাও না করলেন তো লাস্টে দাঁতটা আপনাকে এক্সট্রাকশন করা লাগবে। তা আমি ধরেন বেশি হয় না, অল্প হয়েছে, ফিল আপ করলাম, তো এটা ফিল আপটা কি খুলে যাবো নাকি আবার না না, দাঁত ব্রাশ করলে? যদি না, ওটা কতদিন পর্যন্ত থাকে দাঁত? মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। 5 বছর 10 বছর অবধি থাকে, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর অবধি থাকে। 10 বছর পর্যন্ত ভালো থাকে? মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, প্লাস কেমন ভাবে কামটা করে ওইটার উপরে ডিপেন্ড করে। ফিলিং যদি বাইর করতে যায় তখন দাঁতটা ভাঙতে পারে নাকি? না না না, অত মেজর কি? কিছু না, কিছু হইব না। জাস্ট কিছু মেটেরিয়াল আছে, বার আছে, এয়ারোটর আছে, কতগুলো ইনস্ট্রুমেন্ট কয়, ইনস্ট্রুমেন্টটা দিয়ে ফিলিংটা বাইর করা লাগবে। কেভিটিটাকে ইনফেকশনের জন্য হয়নি? ভালোভাবে ব্রাশ না করলে, খাওয়া বস্তু যদি আটকে থাকে দাঁতত, সেজন্য ক্যাভিটি হতে পারে। আচ্ছা, তখন আরসিটিটা মানে কি প্রসিডিউরটা, মানে কি, মানে খুব রিস্কি নাকি? না না, কোনো রিস্ক না। আরসিটিটা মানে দাঁত বাঁচানোর একটা উপায়। মানে যেমন একটা ইয়ং পেশেন্ট আসলো, 16-17 ইয়ার্স এর পেশেন্ট আসলো, পেশেন্টের দাঁতটা ইনফেকশনটা যায় পাল্প পাইছে, কিন্তু পাল্প পাইছে তো ওটা ওই ছাওয়াটার দাঁতটা ফেলাই দেওয়াটা তো উপায় না। ছাওয়াটার যেহেতু ইয়াং পেশেন্ট, আমি দাঁতটা ফেলাই দেওয়া, যদি আর্টিফিশিয়াল যে কোনো দাঁত লাগাই দেয়, ডেন্টার লাগাই দেয় বা ক্রাউন বা ইমপ্লান্ট যে কোনো বস্তু লাগাই দেয়, কিন্তু ন্যাচারাল টুথের মতন কিছু না। তো আরসিটিটা হলো, রুট ক্যানাল ট্রিটমেন্টটা হলো দাঁত বাঁচানোর একটা উপায়। দাঁতটা আমি চেষ্টা করবো যে দাঁতটা বাঁচানোর, ওইটা একটা উপায়। তো আরসিটিটা করা হয় যেটা নার্ভ থাকে, পাল্পটা বাইর করে আনা হয়, যেটা পাল্প স্পেস থাকে, ক্যানাল থাকে, ওগুলা পুরো সাফা করা হয়। সাফা করানোর পরে এক্সেস ওপেনিং হয়, 3টা স্টেপ থাকে। এক্সেস ওপেনিং করে, ফার্স্টের স্টেপত এক্সেস ওপেনিং করা হয়, ক্যানাল ওগুলা দেখা হয়, কোনটা ক্যানাল কয়টা ক্যানাল আছে, ক্যানালে কত মেজারমেন্ট, ওটা দেখা হয়। সেকেন্ড স্টেপে করা হয় বিএমপি, বায়োমেকানিক্যাল প্রিপারেশন, সেটা স্পেস আছে, ক্যানালের স্পেস গুলো পুরো প্রিপেয়ার করা হয়, পুরো মেটেরিয়াল দিয়ে প্রিপেয়ার করা হয়। প্রথম যদি একটা পেশেন্টে সাপোজ আপনাকে 1 তারিখে দেখাইলো, 1 তারিখে আপনি কি করবেন? আমি এক্সেস ওপেনিং করব, জায়গাটা আরো ভালো করে, গাঁথাটা মানে আরো ভালো করে কি করা লাগবে? এক্সেস ওপেনিং এর পুরো ক্যাভিটিটা বানান লাগবে, ক্যানালটা নেগোশিয়েট করা লাগবে, ওইটাই ফার্স্ট স্টেপ। আর নেক্সট প্রিপারেশনটা মেকানিক্যাল যেটা বললেন, বায়োমেকানিক্যাল প্রিপারেশন, বিএমপিটা কতদিন পরে করতে লাগবে? ওটা পেশেন্টের উপর ডিপেন্ড করে। যদি আমি এক্সেস ওপেনিং করলাম, পেশেন্টের কোনো সিম্পটম দেখা দিচ্ছে যে পেইন আছে বা কি আছে, তো ওইটা মত ওয়েট করা হয়, 3-4 দিন 5 দিন ওয়েট করা হয়, 1 সপ্তাহ ওয়েট করা হয়। যদি পেশেন্টের কোনো সিম্পটম নাই, যে পেশেন্টের কোনো ব্যথা হচ্ছে না, কিছু হচ্ছে না, ওইটা 2-3 দিন পরে দেখানি হয়। আচ্ছা, তাহলে 1 তারিখে করলো, আবার 4 তারিখে হয়তো যদি সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক থাকে, স্টেপ 2টা করেন। তারপরে কি করতে? তারপরে লাস্ট স্টেপটা করা হয় অবজারভেশন। ওই স্টেপত কতগুলো মেটেরিয়াল পাওয়া যায়, কাট্টা বাসা হয়, সেটা স্পেসটা আমি প্রিপেয়ার করছি, ওই স্পেসটা তো মেটেরিয়াল গুলো ফিল করা হয়। আচ্ছা, মেটেরিয়াল গুলো ফিল করে ওরা সিল করা হয়। আচ্ছা, যাতে ওই জায়গাটা যে আমি প্রিপেয়ার করছি, ওটা কি ফিলিং এর ম্যাটেরিয়ালটা নাকি? ফিলিং না, ওটা আলাদা মেটেরিয়াল, কাট্টা বাসা বলি, এটা আলাদা মেটেরিয়াল, ওই মেটেরিয়ালটা পুরো স্পেসত দেওয়া হয়, দিয়ে পুরো স্পেসটা ফিল করা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া বা কিছু স্পেসটা না ঢুকে। আচ্ছা, পুরো সিল করা হয়, যেটা আমি ক্যানাল প্রিপেয়ার করছি, ওই ক্যানালটা গাট্টা বাসা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, দাঁতের ভিতরে আরেকটা মানে শক্ত জিনিস একটা দেওয়া হয়, গাট্টা বাসা দেওয়া হয়। মানে দাঁতের সাইডটা ভালোই আছে, দাঁতের মতনই আছে, মাঝের মধ্যে একটা জিনিস ক্যানালগুলা মানে ক্যানালগুলোতে দেওয়া হয়, মানে কি সিল করে দিলে ভালো করে, একদম আপ টু মানে হাড্ডি পর্যন্ত? না না, আপ টু
অ্যাপেক্স কয়, ক্যানালগুলোর অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স পর্যন্ত দেওয়া অ্যাপেক্স হয়। পর্যন্ত। এখানে কোনো আর বিষ ব্যথা করব না, না, নার্ভ আর টার্ভ এন্ডিং কোনো না, নার্ভ না। টার্ভ নাই। আর বিষ ব্যথা করবো না ওইটা, তারপরে লাস্টে সিল করা হয়। ওইটা কতদিন ধরেন আপনি 1 তারিখে এটা করলো, 4 তারিখে এটা করলো, এটা লাস্ট প্রসেস? ওইটাও বিএমপি করার পরে 3-4 দিন পরে। আচ্ছা আচ্ছা, তো আপনার আরসিটিটা কমপ্লিট হয়ে যাবে ওই দিন 9 to 10 ডেজ। 9 to 10 days। আর তারপরে আসা লাগবে না ফলো আপে? হ্যাঁ, ফলো আপে আসা লাগবে। পেশেন্টের যদি পরে আরসিটি করার পরে যেটা অবজারভেশন করা হয়, অবজারভেশন করার পরে টেম্পোরারি ফিলিং করা হয়। টেম্পোরারি ফিলিং দিয়ে পেশেন্টকে ওয়েট করানি হয় যে 1 সপ্তাহ ওয়েট করি পেশেন্ট। ধরেন একটা পেশেন্ট আরসিটি করলো, তা আপনি ভিডিওটা শেষ করার আগে মানে ধরেন 2-3টা ইম্পর্টেন্ট কথা যেটা পেশেন্টকে জানা লাগে, আরসিটি করা পেশেন্ট 5-6টা জিনিস যেটা ঘরে যাওয়ার পরে খেয়াল রাখতে লাগে, ওটা বলেন। আরসিটি পেশেন্টটা মেইন ভুল করেছে, ক্রাউনটা লাগায় না, ক্যাপটা লাগায় না। আরসিটি করার পরে ক্যাপটা একদম বহুত জরুরি লাগানোর জন্য, বিকজ আরসিটি গুলো দাঁতটা অল্প ব্রিটেল হয়ে যায়, তো যে কোনো শক্ত বস্তু খেলে দাঁতটা ভাঙার চান্স থাকে। তো দাঁতটার ক্যাপ লাগানি লাগে। যদি দাঁতটার ক্যাপ বা ক্রাউন না লাগায় তো আরসিটিটা করা বেকারে ধরা হয়, বিকজ যে কোনো টাইমত ভাঙে যাওয়ার চান্স থাকে। মানে ওই জন্য আরসিটি করার পরে ক্রাউনটা লাগানি বহুত জরুরি। আমার এই জায়গার মানুষ বহুত ভুল করে যে আরসিটিটা করে ক্রাউনটা কয় যে না পরে করবো বা ওইভাবে আর করে না। তো ক্রাউনটা লাগানি বহুত জরুরি। আর এমনি কেয়ারফুলি বহুত শক্ত বস্তু কতদিন খাওয়া হয়, যে কদিন শক্ত বস্তু কিছু খাদ্য কিছু শক্ত বস্তু খাইবে না। আর এমনি অরেল তাহলে হার্ড জিনিস না খেলে কি প্রেফারেবলি কি ফ্রুটস নাকি সব খাওয়া যাবে, খালি হার্ড মানে ভাত ডাল সব খাওয়া যাবে। শক্ত বস্তু যেগুলো হাড্ডি সাটি এগুলা শক্ত বস্তু খাইতে পারবো না। মাছ খাইতে পারবো? হ্যাঁ, মাছ আর সব খাইতে পারবো। আর অরেল হাইজিনটা মেইনটেইন মানে ডে 1 নেক্সট ডে থেকে খাইতে পারবো, ওই দিন রাতে থেকে ভাত সাত সব খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, খালি অরেল হাইজিনটা মেইনটেইন করা লাগবে, ফ্লস করা লাগবে, এটাই। তো ইনি ছিলেন আমাদের হসপিটালের কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডক্টর মহসিনা আমিন। থ্যাংক ইউ ম্যাম ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। আজই ম্যাডামের তো অল্প পেশেন্টের থাকার জন্য উনি সময়ের অভাব আছে, যার জন্য আমরা ভিডিওটা অল্প ছোট করতেছি। যাই হোক, এরকম আপনারা যদি আরো ভালো যদি এই বিষয়ে জানতে চান, যেমন ধরেন অরেল হাইজিন কিরকম করে, তারপরে ফ্লোসিংটা কি, অলরেডি আমরা তো এই ভিডিওটার মধ্যে ফিলিং এর বিষয়ে অল্প জানলাম, আরসিটির বিষয়ে অল্প জানলাম। তো আপনাদেরও যদি দাঁতের বিষয়ে কোনো ওরকম কোয়েশ্চেন থাকে, জানার থাকে, তো এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন, আমি নিজে রিপ্লাই করবো আপনাদেরকে। তার উপরেও আরো ডেন্টাল তো একটা ভাস্ট টপিক, অনেক বড় একটা টপিক, বিভিন্ন ধরনের বেমার আছে। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে আর দাঁতের বেমারের বিষয়ে যদি আরো জানার ইচ্ছা আছে, তাহলে কমেন্ট করবেন, তাহলে আমরা ভবিষ্যতে ম্যাডামকে আবার রিকোয়েস্ট করব যে আমরা আনার জন্য এই স্বাস্থ্য কথার আরো একটা এপিসোডে ম্যাডামকে আনার জন্য চেষ্টা করব। সো স্বাস্থ্য কথা এই ইনিশিয়েটিভ অফ গ্লোবাল হসপিটাল হাটশিঙ্গিবাড়ি, এইটা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর নিজেকে যে কোনো ধরনের স্বাস্থ্য রিলেটেড নলেজের জন্য আপগ্রেড করে রাখার জন্য সুযোগ পাবেন। ধন্যবাদ।